কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাইছি বিভিন্ন এই ফেসিবাদের দোষেরা বিভিন্ন দলের সাথে লিয়াজও করতেছে, তারা তাদের জঙ্গিবাদী কার্যক্রম অব্যাহত রাখতেছে বা লিয়াজও রাখতেছে, এর মাধ্যমে তারা বেঁচে যাওয়ার একটা পায়তারা করতেছে। তো সুতরাং আমরা চাই যে এই পদক্ষেপগুলো যাতে অলরেডি 1 বছর চলে গিয়েছে যাতে দ্রুত নেওয়া হয় এবং দ্রুত নিয়ে একটা পদক্ষেপ অলরেডি নেওয়া হয়েছে এবং সেটাকে এক্সপিডিয়েট করার তোমার সেই যুক্তিসঙ্গত। এবং আমি এটাও খেয়াল করলাম যে 1001-এর সাথে একটা অস্ট্রেলিয়ান যোগাযোগ আছে। আমরা যখন করছিলাম প্রাথমিকভাবে সেটাকে বিদেশি যোগাযোগ কিন্তু আছে, এবং এটা ক্ষেত্রে পরিষ্কার জানি যে যোগাযোগ আছে। আগে যেরকম তোমরা একটা রাজনৈতিক লাইনে কথা বলতে পারতে, সেটা একদিকে রাখো। এখন আসো, হাউ ডু উই গেট থিংস ডান at a managerial level. You are all responsible student representatives now. You are part of the administration and you should be acting like managers. আমরা 3টা পদক্ষেপ এখন আমাদের নিতে হবে, যেটা প্রসেস চলছে সালতামামি করতে হবে। and you be with me. আমার লোকবলের অভাব আছে, সবাই মিলে একসাথে কাজ করতে হবে। 1001-এর এক্সাক্ট সংখ্যাটা কি, এবং যখন ইউ হ্যাভ টু অলওয়েজ রিমেম্বার যে আমাদের এই ব্যাপারগুলো যখনই আমরা যে এই ধরনের কোনো কাজ করব, আলটিমেটলি আমাদের অলওয়েজ মাথা থাকতে হবে যে দিস উইল আলটিমেটলি গো টু এ কোর্ট অফ ল। আইনগতভাবে কোনো ভুল পদক্ষেপ নেবে। আমরা তন্ত্র দেখতে যে তুমি এরকম একটা গুরুতর বিষয় সিম্পলি আইনের মার কাছে তুমি বেরিয়ে যাবে, দ্যাট উইল নট বি ডান। সো আমি প্রসিডিউর মেনে চলব। এখন সেই জন্যই আমি চেষ্টা করছি যে আমি আইনের যে মতামত চাচ্ছি যে ভাই এটাকে কী করে মোকাবেলা করা যায়, আপনি আমাকে আইনি পরামর্শ দিন। 15-16 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগের একটি মিনি ক্যান্টনমেন্ট বানাইতে সহযোগিতা করেছে। তারা তাদের প্রত্যক্ষ সমর্থনে, মদতে এবং সহযোগিতায় অংশগ্রহণে গত 15-16 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আধুনিক দাস বানিয়ে গেস্ট রুম গণরুম করিয়ে জোর করে ধরে ছাত্রলীগের প্রোগ্রামগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। সেই শিক্ষকরা শুধু সেখানে থামে নাই, জুলাইয়ে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যায় প্রত্যক্ষ মদত দিয়েছে, অংশগ্রহণ করেছে, নির্দেশ দিয়েছে। আপনারা দেখেছেন গতকাল আদালত যখন রায় পড়েছে, বারবার করে মাকসুদ কামালের নাম আসছে। এই মাকসুদ কামাল 17 জুলাই আমাদের ভিসি চত্বরে যে পুলিশ বর্বরোচিত হামলা চালাইছে, গুলি করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, সেই হামলার নির্দেশ সে দিয়েছে। কানখারপুলে প্রায় 5-6 জন যে শহীদ হয়েছে, সেই হামলার নির্দেশদাতা সে। ক্যাম্পাসের আশেপাশে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, গুলির ঘটনা ঘটেছে, সবগুলোর নির্দেশদাতা সে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।